ওকে বয়েস, আমাদের এই অ্যাপের অলমোস্ট সকল ফিচার আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন একমাত্র যে ফিচারটা বাকি সেটা হচ্ছে এই পেজটা রিলোড করলে জানি আমাগো ডাটা গায়েব না হয়ে যায়, যেমনটা এখন হইল। এবং এই জিনিসটা করার আগে আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস দেখাইতে চাই। আমি একটু ইন্সপেক্ট টুলটাকে ওপেন করব এবং এখানে এসে অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশনে আসলে আপনারা অনেক ধরনের ইনফরমেশন এখানে দেখতে পারেন এবং কিছু কিছু জায়গাতে আপনারা ক্যাশ স্টোরেজ দেখতে পারেন, কিছু কিছু জায়গাতে আপনারা স্টোরেজ বাকেট দেখতে পারেন। বিভিন্ন ধরনের স্টোরেজ ফ্যাসিলিটিস এখানে দেওয়া আছে। এটা হবে আপনার ব্রাউজারের লোকালি স্টোর করার জন্য একটা ফাঁকা জায়গা, যেটা ব্রাউজার থেকে তৈরি করা হয় অটোমেটিক্যালি। এবং এখানে এসে আপনারা যদি লোকাল স্টোরেজ নামক একটা জিনিসে ক্লিক করেন, তাহলে এখানে একটা সিম্পল অপশনকে দেখতে পারবেন, যেটা হবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। এবং এটার উপরে ক্লিক করলে আপনারা এখানে একটা বাক্সের মতো দেখতে পারবেন এবং এই বাক্সটার ভেতরে আপনি কি ভ্যালু পেয়ার আকারে আপনার ডাটাকে স্টোর করে রাখতে পারেন। এবং কি ভ্যালু পেয়ার জিনিসটা আসলে কি? জেসন বাই জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এক্স্যাক্টলি। সো আমরা আমাদের ব্রাউজারের লোকাল স্টোরেজে আমাদের এই অ্যাপের জন্য ডাটাগুলোকে একটা জেসন আকারে স্টোর করে রাখতে পারি, যেটার একটা কি দিতে হবে এবং যেটার একটা ভ্যালু অবশ্যই লাগবে। সো আমরা কোন ধরনের ভ্যালুকে স্টোর করব? আমরা আমাদের টাস্কের অ্যারেটাকে স্টোর করে রাখবো, আর সেটার কি দিতে হবে একটা, সেটার নাম আমরা লিস্ট দিয়ে দিতে পারি। এবং এখন দেখতে হবে যে আমরা এটাকে কিভাবে করতে পারি। সো আমি ইন্সপেক্ট টুলটাকে ওপেন রাখবো এখানে এবং ওপেন রেখে আমরা সাইড বাই সাইড করে দেব। প্রথমত আমরা চাই যেন আমাদের কোনো একটা টাস্ক অ্যাড হওয়ার সাথে সাথে সেটা যেন আমাদের লোকাল স্টোরেজে সেভ হয়ে যায়। এখন লোকাল স্টোরেজে সেভ হওয়ার জন্য আমরা লোকাল স্টোরেজ নামক একটা লাইব্রেরিকে ব্যবহার করতে পারি এবং এটা আমাদেরকে কিছু ছোটখাটো মেথডসকে দেয়, ফাংশনসকে দেয়, যার মাধ্যমে আমরা আমাদের যে কোনো ভ্যালুকে এই লোকাল স্টোরেজে সেভ করে রাখতে পারি। তার ভেতরে একটা ফাংশন হচ্ছে সেট আইটেম। তো এখানে আমি সেট আইটেম মেথডটাকে ব্যবহার করব এবং এইটার ভেতরে আমরা কি ভ্যালু পেয়ার আকারে আমাদের টাস্কটাকে স্টোর করে রাখতে পারি। সো লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এটার ভেতরে আমি সর্বপ্রথমে একটা কি দিব, কি এর নাম দিয়ে দিলাম আমি লিস্ট, এবং কমা দিয়ে আমরা যেই ভ্যালুটাকে স্টোর করতে চাই সেটাকে দিয়ে দিব। এখন যেহেতু আমরা আমাদের ভ্যালুটাকে একটা ফিজিক্যাল স্টোরেজের ভেতরে রাখার চেষ্টা করতেছি, সেহেতু আমরা সেটাকে অ্যারে রিপ্রেজেন্টেশন আকারে রাখতে পারি না। আমাদেরকে অবশ্যই সেই জিনিসটাকে একটা স্ট্রিং এ রূপান্তর করতে হবে এবং আমাদের ওই অ্যারেটা একটা স্ট্রিং আকারে আমাদের স্টোরেজে সেভ হয়ে থাকবে। সো স্ট্রিং এ রূপান্তর করার জন্য আমি এখানে জেসন ডট স্ট্রিংইফাই নামক একটা মেথডকে ব্যবহার করব এবং এই মেথডের ভেতরে আমরা ডাইরেক্টলি আমাদের টাস্ক লিস্টটাকে দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিস্ট দিয়ে দিছি ভুল করে, থার্ড ব্র্যাকেট দেওয়া উচিত হয় নাই, এবং এখানে আমি আমাদের টাস্ক স্টেট ভ্যারিয়েবলটাকে পাঠায় দিব এবং টাস্ক স্টেট ভ্যারিয়েবলটা পাঠায় দেওয়ার পরপরই আমি যদি এখন একটা টাস্কে এখানে অ্যাড করি, যেমন এন্টার ইওর টাস্ক, আমি কোনো একটা টাস্কে অ্যাড করতে চাই, অ্যাড বাটনে ক্লিক করলাম এবং দেখবো যে এখানে একটা এমটি লিস্ট যোগ হয়ে গেছে এবং মাত্র ঝামেলা শুরু। তো আমরা তো নতুন একটা টাস্কে অ্যাড করছি, তারপরেও কেন এখানে একটা এমটি অ্যারে যোগ হইল? এটার পিছনে রিজন হচ্ছে এই যে ভাই, আমরা যখন ইউজ স্টেট দিয়ে কোনো কিছুকে করি তখন সেটা এসিঙ্ক ওয়েতে কাজ করে। তো যখন আমি আমাদের লোকাল স্টোরেজে আমাদের এই টাস্ক লিস্টটাকে অ্যাড করতেছিলাম, তখনও আসলে এই টাস্ক লিস্টটা আপডেট হয় নাই। নতুন একটা টাস্ক অ্যাড হয়েছে শিওর, কিন্তু লোকাল স্টোরেজে অ্যাড করার সময় এটা অ্যাড হয় নাই। তো এটা যেহেতু আমরা একেবারে প্রত্যেকটা টাস্ক অ্যাড করার শেষেই করে ফেলবো, সেহেতু আমরা এটাকে কি নাম দিতে পারি? এটাকে আমরা বলতে পারি এটা একটা সাইড ইফেক্ট, বিকজ এটা যতবার আমাদের টাস্ক আপডেট হবে এটা করতে হবে। সো এই ক্ষেত্রে আমি লোকাল স্টোরেজটাকে একটা ইউজ ইফেক্ট হুকের ভেতরে ঢুকাই দিতে পারি। তো আমি নিচে চলে আসবো এবং এখানে আমি ইউজ ইফেক্টকে ব্যবহার করব, একটা সাইড ইফেক্ট ফাংশনকে নিয়ে নিব এবং এই সাইড ইফেক্ট ফাংশনের ভেতরে আমি জাস্ট এই লেখাটাকে পেস্ট করে দিব। তাহলে কি হবে? যতবার আমাদের এই টাস্ক লিস্টটা আপডেট হবে ঠিক ততবার লোকাল স্টোরেজে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। ডিপেন্ডেন্সি অ্যারেতে আমরা টাস্ক
লিস্টটাকে দিয়ে দিতে পারি। তাহলে যখনই আমরা একটা টাস্কে আমাদের লিস্টে অ্যাড করব, সাথে সাথে আমাদের এই ইউজ ইফেক্ট হুকটা কাজ করবে এবং সেটা আমাদের লোকাল স্টোরেজকেও আপডেট করে দিবে। এবং এটা করার পর পেজটাকে একটু রিলোড করলাম, রিলোড করে আমি এখানে নতুন একটা টাস্ক অ্যাড করতে চাই, অ্যাড টাস্ক বাটনে ক্লিক করলাম এবং দেখতে পারবো যে আমাদের টাস্কটা এখন অ্যাড হয়ে গেছে এবং এটা একটা অ্যারের ভেতরে অবজেক্ট আছে, প্রথম টাস্কটার নেম আছে এবং একটা আইডি এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তো আমাদের কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? আমি যদি একটু রিলোড করি, সবকিছু গায়েব হয়ে গেছে। এর পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে এই ভাই, যে আমরা লোকাল স্টোরেজে সেভ করলেও আমরা লোকাল স্টোরেজ থেকে কখনো ডাটাগুলোকে নিতেছি না। সো যখন আমাদের অ্যাপটা রেন্ডার হবে, আমাদের প্রথম কাজ হবে এই লোকাল স্টোরেজটাকে খোঁজা এবং যদি এই লোকাল স্টোরেজে কিছু থাকে তাহলে সেখান থেকে ডাটাগুলোকে নিয়ে আসা, আর যদি না থাকে আমরা একটা এমটি অ্যারেকেই রাখতে পারি। সো আমরা যেহেতু একেবারে আমাদের কম্পোনেন্টের শুরুতে, শুধুমাত্র শুরুতেই ডাটাগুলোকে নিয়ে আসতে চাচ্ছি, এই কারণে আমি আমাদের কম্পোনেন্টের বাইরে নতুন একটা ফাংশনকে তৈরি করতে পারি, যেটার নাম দিব আমি গেট লোকাল স্টোরেজ ডাটা। এটা একটা সিম্পল ফাংশন হবে এবং এই ফাংশনটার ভেতরে আমরা লোকাল স্টোরেজ ডট গেট আইটেম মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এই গেট আইটেম মেথডটা আমাদের লোকাল স্টোরেজ থেকে একটা কি হিসাবে ডাটাকে নিয়ে আসতে পারে। সো আমরা আমাদের ডাটার জন্য একটা কি সেট করছিলাম, সেটা ছিল লিস্ট, এবং আমরা এখানে কোটেশনে লিস্টটাকে লিখে দিতে পারি এবং এটা অটোমেটিক্যালি সেই ডাটাটাকে ফেচ করে নিয়ে আসবে। এবং যেহেতু ডাটাটাকে ফেচ করে নিয়ে আসতে হইতেছে, সেহেতু সেই ডাটাটাকে কোথাও রাখতে হবে। সো এখানে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, যেটার নাম দেবো আমি টাস্ক ইজ ইকুয়ালস টু আমাদের ওই লিস্টটা এখানে নিয়ে আসলাম এবং ডাটাটা অটোমেটিক্যালি ফেচ হয়ে যাওয়ার কথা। এবং তারপর যেহেতু আমরা আমাদের ডাটাগুলোকে একটা স্ট্রিং আকারে স্টোর করছিলাম, সেহেতু আমরা সেটাকে এখন একটা অ্যারেতে রূপ দিতে পারি। তো সবার প্রথমেই চেক করব যে আমাদের লোকাল স্টোরেজে কিছু আছে কি নাই। যদি লোকাল স্টোরেজে কিছু না থাকে তাহলে আমাদের সেটাকে কোনো কিছু করার দরকার নাই, আর যদি থাকে তাহলেই আমরা শুধুমাত্র সেই ডাটাটাকে কনভার্ট করে লিস্টে রূপান্তর করব। সো এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি রিটার্ন করতে পারি, টাস্কটাকে চেক করব এখানে টার্নারি অপারেটর দিয়ে, এবং যদি টাস্কে কিছু থেকে থাকে তাহলে আমরা সেটাকে জেসন ডট পার্স মেথডটা ব্যবহার করে কনভার্ট করে নিব একটা লিস্টে, আর যদি না থাকে তাহলে একটা এমটি লিস্টকে আমরা ফেরত দিতে পারি। এবং আমরা এখন যদি আমাদের কম্পোনেন্টে আসি, আমাদের টাস্ক লিস্টটা কোথায় আছে? একটা এমটি অ্যারেতে সেট করা আছে এবং এই এমটি অ্যারের বদলে আমরা আমাদের নতুন ফাংশনটাকে এখানে কল করে দিতে পারি। তো গেট লোকাল স্টোরেজ ডাটা ফাংশনটাকে কল করে দিব এখানে, এবং একেবারে শুরুতেই আমাদের এই লোকাল স্টোরেজটা খোঁজা হয়ে যাবে এবং যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের টাস্ক স্টেট ভ্যারিয়েবলটা ওই অ্যারেতে সেট হয়ে যাবে, আর যদি কোনো কিছু না থাকে তাহলে একটা এমটি অ্যারেই সেখানে চলে আসবে। তো আমরা এতটুকু করার পর এখন যদি কোনো একটা টাস্কে আমি এখানে অ্যাড করি, ধরলাম কয়েকটা মাল্টিপল টাস্কে অ্যাড করে দিছি এবং আমরা একটু লোকাল স্টোরেজে চেক করব সবগুলা ঠিকঠাক আছে কিনা। দেখতে পারতেছি এখানে 3টা আইটেম আছে এবং আমরা 3টা ভ্যালুকেই আসলে টাস্ক হিসাবে অ্যাড করে দিছি এবং টাস্ক হিসাবে অ্যাড করে দেওয়ার পর আমরা একটু পেজটাকে রিলোড করব এবং রিলোড করলে দেখব যে আমাদের এই ডাটাগুলো হারায়া যায় নাই এবং স্টোরড হয়ে আছে। এবং আমি যখন এইটাকে ডিলিট করে দিব অটোমেটিক্যালি আমাদের লোকাল স্টোরেজেও এটা আপডেট হয়ে যাবে, কারণ এটাকে একটা ইউজ ইফেক্ট হুকের মাধ্যমে আমরা কন্ট্রোল করতেছি। তো যখন কোনো কিছুকে ডিলিট করব টাস্ক লিস্টটা আপডেট হবে এবং সেই লিস্টটা আপডেট হয়ে যাওয়ার পর আমাদের লোকাল স্টোরেজেও সেটা সেট হয়ে যাবে। এবং আমি যদি আবার রিলোড করি দেখব যে একেবারে সেম টু সেম পজিশনেই আছে। এবং এভাবেই আমরা আসলে এই লোকাল স্টোরেজকে ব্যবহার করতে পারি আমাদের অ্যাপের ডাটাকে পুনরায় ব্যবহার করার জন্য। এবং এটা অলমোস্ট এভরি সিঙ্গেল ওয়েবসাইট ব্যবহার করে, বিকজ আপনি যখন হঠাৎ করে একটা পেজে ঢোকেন এবং আপনি ওই পেজে কিছু একটা কাজ করছিলেন, হঠাৎ করে দেখেন যে সেই লেখাটা মুছে যায়নি অথবা সেই ইনপুটটা এখনো রয়ে গেছে, ওইটার পেছনে রিজন হচ্ছে যে সেটা লোকাল স্টোরেজে সেভ হয়ে আছে অথবা ক্যাশ স্টোরেজে সেভ হয়ে আছে। তো এভাবেই আমরা আমাদের এই টাস্ক কিপার অ্যাপটাকে কমপ্লিট করে ফেলতে পারি। এবং একটা জিনিসই এখন বাকি রইল, সেটা হচ্ছে একটা থিমকে দিয়ে দেওয়া। আমি আপনাদেরকে এই সিরিজের একেবারে ফান্ডামেন্টালস সেকশনে দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা থিমকে এখানে দিয়ে দিতে পারি, এবং সেটার জন্য আমরা বুটস ওয়াচ নামক একটা ওয়েবসাইটকে দেখছিলাম এবং আমাদের এই অ্যাডভান্স সেকশনের জন্য
আমি কখনো বুটস ওয়াচকে ইনস্টল করি নাই, সো এই ক্ষেত্রে আমি বুটস ওয়াচকে ইনস্টল করে নিব। npm ইনস্টল বুটস ওয়াচ এন্টার প্রেস করলে এই সকল থিম ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং আমি এখানে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা আরেকবার অন করে দিলাম এবং এখন আমি app.js এ আসতে পারি এবং একেবারে উপরে গেলে আমাদের যে বুটস্ট্র্যাপের সিএসএসটা ছিল সেটাকে কাট করে এখানে বুটস ওয়াচের একটা থিমকে দিয়ে দিতে পারি। তো বুটস ওয়াচের জন্য একটা থিমকে এখানে দিব ইম্পোর্ট বুটস ওয়াচ /dist/ আমি এখানে লাক্স থিম ব্যবহার করতেছি না, কোনটা ইউজ করতেছি আমি ভুলে গেছি। এখান থেকে যে কোনো একটা থিমকে নিয়ে নিতে পারি আমি, যেরকম লেটস সে পালস থিম আই গেস। সো আমি এখানে পালসটাকে লিখে দিতে পারি, সো PULSE এবং স্ল্যাশ দিয়ে bootstrap.min.css এবং এটা দিয়ে দেওয়ার পর দেখি কোনো এরর দেখায় কিনা। কোনো এরর দেখাইতেছে না এবং দেখতেই পারতেছেন যে দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে। ডিসেন্ট ভাই, ডিসেন্ট। অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আই হ্যাভ টু সে আমার কোনো রাইট নেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার ভাই। আমি এখানে লাক্স থিমটাকে দিয়ে চেষ্টা করবো যে দেখতে শুনতে কিছুটা সুন্দর লাগে কিনা। হ্যাঁ, একেবারে সেম টু সেম এটার মতোই হয়েছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে আমাদের এই স্টাইলিংটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, যাইতেছে না। হোয়াট, হাউ, কিভাবে সম্ভব? এটা যাইতেছে না কেন? ওকে, সো এই ইস্যুটা যদি আপনারা ফেস করেন যে পেজটা রিলোড করার সাথে সাথে আপনাদের সকল স্টাইলিং চলে গেছে, যেহেতু এটার পেছনে রিজন হচ্ছে যে বুটস্ট্র্যাপের সাথে আসলে ভিটের অত ভালো সম্পর্ক না। আই ডোন্ট নো ওয়াই। আমি যখন এই সমস্যাটা পড়ছিলাম এই ভিডিওটা বানানোর ঠিক আগেই, তখন আমি খুঁজে দেখছিলাম যে ভিটের সাথে বুটস্ট্র্যাপের যে থিম সেগুলো ঠিকঠাক ভাবে মানায় নিতে পারে না। তো এই ক্ষেত্রে একটু ফোর্স করতে হয় এবং এই ফোর্স করার জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে এই app.css থেকে আমাদের এই বুটস্ট্র্যাপের জেএস এবং সিএসএস গুলাকে কাট করে নিতে পারি এবং main.jsx এ গিয়ে এটাকে পেস্ট করে দিতে পারি। তাহলে এটা একেবারে ফুললি ফোর্স করবে আমাদের অ্যাপটাকে বুটস্ট্র্যাপের সিএসএস কে ব্যবহার করার জন্য। এবং ওই ধরনের ইস্যু আমি যেহেতু এই ভিডিওটা বানানোর সময় ফেস করতেছি না, সেহেতু আপনাদেরও ফেস করার কথা না। যদি করেন তাহলে আপনারা এটা করতে পারেন। এবং দ্যাটস ইট, আমরা আমাদের একটা টাস্ক কিপার অ্যাপকে তৈরি করে ফেললাম। আমরা এখানে যে কোনো একটা টাস্ককে এডিট করতে পারি এবং আপডেট টাস্কে ক্লিক করলে একটা অ্যালার্ট দেখাবে এবং আপডেট হয়ে যাবে আমাদের টাস্কটা। আমরা সকল টাস্ককে ডিলিট করতে পারি। আমরা যে কোনো টাস্ককে এখানে সেভ করে রাখতে পারি। অ্যাড টাস্ক বাটনে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাইতেছে। অ্যান্ড হ্যাঁ, এই তো, ইটস গুড এবং ইট লুকস গুড। আমরা একটা থিম দিছি, যদিও আমি কি থিম ইউজ করছিলাম এখানে ওইটা আমার মনে পড়তেছে না, কিন্তু অলরাইট, আমরা এখানে একটা থিম দিছি এবং থিমটা দেখতে শুনতে অত খারাপও না। ইট ওয়ার্কস এবং আমরা একটা টাস্ক কিপিং অ্যাপকে তৈরি করে ফেললাম। আমরা অনেক ধরনের নিউ লজিককে জানতে পারলাম, কিভাবে আমরা অনেকগুলা মুভিং পার্টসকে একই সাথে হ্যান্ডেল করব সেটা জানতে পারছি। সাথে সাথে লোকাল স্টোরেজে কিভাবে আমরা স্টোর করে রাখতে পারি ডাটাটাও জানতে পারছি এবং এডিটিং কিভাবে করতে পারি সেটাও জেনে ফেলছি। এডিটিং এর ইমপ্লিমেন্টেশনটা বিশেষ করে সেটাও আমরা বুঝে ফেলছি। সো আশা করি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে। যদি আপনাদের এই প্রজেক্টটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অথবা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন যদি ডাইরেক্টলি কথা বলতে চান অথবা কোনো সমস্যা থাকে অথবা কোনো কিছু দরকার পড়ে। ভাই প্লিজ জয়েন হয়েন। আমি বলে থাকি ডিসকর্ড সার্ভারে তেমন কোনো কিছু করি না। অ্যান্ড যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে যান, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আজকে এই পর্যন্তই। আমাদের কিছু আরো ইম্পর্টেন্ট অ্যাডভান্স টপিক বাকি আছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও থেকে ভিডিও করা শুরু করব। তো গুড বাই এভরিওয়ান।